কিরে ভালোই তো নিজের বাপকে পট্টি পড়ালি, হ্যাঁ? তুই বলেছিস, কিন্তু কেন? আরে বাস, সে তোমার ওই ভাগনা আর সে ওই পচাকে। হ্যাঁ, বুঝলি ভাই, এই কদিন থেকে মনটা শুধু হ্যাঁ, কি হলো হ্যাঁ। বলবি তো? এই কদিন ধরে আমার মনটা শুধু লাগাই লাগাই করছে। কি রে পচা, কি লাগানোর মন করছে? না 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 না, না মানে এই লাগানো নয় তো, এই যে সাজানো সাজানো। এই কদিন ধরে আমার মনটা খুব সাজানোর জন্য ব্যাকুল হয়ে উঠছে। ও তাই বল, কেন না আমি যেন শুনলাম ওই লাগানো। না, কানটা গেছে দেখছি আমার। যাই হোক, তা তোর কি সাজানোর ইচ্ছা হচ্ছিল শুনি? কি আবার, এই ধরো গ্রামের এখানে ওখানে, এই বাড়ি সেই বাড়ি, মানে যেখানে সুযোগ পাই আর কি। ধরো যদি তোমার বাড়িতেও কোন সে চুপ সুযোগ। আর চুপ। সে দর্জ বাড়া কিরকম সাজানো সেটা বাড়া আমি ভালো করে জানি, ঠিক আছে? তাই সে আমার বাড়িতে তোকে বাড়া কিছু সাজাতে যেতে হবে না। এই বলি, মুখের ভাষার কি ছিঁড়ে হয়েছে তোর? আর তুই যে আমাকে বললি যে তুই কাজে বেরোচ্ছিস, এইটা তোর কাজ হচ্ছে? এই কি না মানে হ্যাঁ, কাজেই যাচ্ছিলাম। আর সে ঠিক তখনই সে রাস্তার মাঝে কমলদার সঙ্গে দেখা। সে দেখলাম বেচারা কেমন যেন পাগলের মতন দৌড়াচ্ছে। তারপর সে ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো সে তখনও বললো যে ওর বাবার বুকে নাকি সে প্রচন্ড ব্যথা করছে, সে যন্ত্রণায় নাকি ভীষণ ছটপট করছে। আর সে আমার মনে হয় ওই লিগামেন্ট টিগামেন্ট হয়তো সে ছিঁড়ে গেছে। আর সে একজন ডাক্তারি স্টুডেন্ট হবার দরুন আমার সেই গ্রামের প্রতি একটা কর্তব্য আছে, তাই না? তাই সে আমরা সকলে মিলে কমলদার বাড়িতে যাচ্ছি। সে আমরা আসছি, হ্যাঁ, কারণ সে বেশি দেরি হয়ে গেলে কমলদার বাবার হয়তো সে পাটাই হয়তো থাকবে না। সে আমরা তাহলে চললাম, হ্যাঁ। এই সে তাড়াতাড়ি চল। এলাম। কিরে ভালোই তো নিজের বাপকে পট্টি পড়ালি, হ্যাঁ? সে আমি না পট্টি পড়ালে তাহলে সে এক্ষুনি আমার বাপ মানে আমারই গানে পট্টি পড়ি মানে কাজে পাঠাতো, ঠিক আছে? আরে বাস, কি হলো? ওইদিকে দেখ, একটা ফুলটুসি এইদিকেই আসছে। উফ, ভগবান দেখছি আমার ডাক শুনেছে। এটা আবার কে? এই গ্রামে কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ছে না। আরে সে এরকম আপেলের মতো টুসটুসে পিস এই গ্রামে সে হতেই পারে না। সে যে গ্রামেরই হোক, আমি আগে থেকে কিন্তু বলে রাখতে বলে দিচ্ছি, ওর দিকে তোরা কেউ খারাপ নজর দিবি না, কারণ ওটা তোদের বৌদি হয়। কি কথাটা কানে গেছে? এক্সকিউজ মি বয়েজ, বলছিলাম যে এটাই কি ড্যাশপুর গ্রাম? কি যেন নাম বলে গ্রামের? ওই যে ড্যাশপুর, ড্যাশের জায়গায় যেটা আছে ওসব আমি মুখে আনি না। আরে বালের কথা বলছে, বালের। ড্যাশপুর মানে হলো বালপুর। ও, তুমি একদম ঠিক গ্রামে এসেছো।
এটাই হচ্ছে তোমার বাবা, মানে ড্যাশ ফুড ড্যাশ ড্যাশ। হ্যাঁ, ওইসব বালচাল শব্দ আমি মুখেও আনি না। শুয়োরের বাচ্চা। হোয়াট এভার, থ্যাঙ্কস। এই যে মানে বলছিলাম যে এত কথাবার্তা হলো আমাদের মধ্যে, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কেন? আমার নাম জেনে তুমি কি করবে? স্বপ্ন দেখবে। মানে? এই কিছু না কিছু না, ওদের একটু মাথার তার কাটা আছে, সব সময় ভুল বকে। তাহলে কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখাও। হ্যাঁ, সেখানেই তো নিয়ে যাচ্ছিলাম আর কি। মানে তোমার নামটা? সুইটি। আমার সুইটি। কি তোরা পিছন থেকে সামনে কখন এলি? স্যার আমরা মেন্টাল, আমাদের তার কাটা। আরে ওসব কথা ছাড় তো ছাড়, নাম জেনে নিয়েছি ভাই। 5 মিনিটের নাম বের করে নিয়েছি। এই সে কি নাম বললো? তোদের সামনে তো মারা বললো, শুনতে পাসনি? আরে স্যার শুনতে পেয়েছি, কিন্তু ভাই আসতে বলার কারণে আমরা বুঝতে পারিনি। সুইটি, উফ, মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করে ফেলি। হ্যাঁ, কোনো এক মহাপুরুষ বলে গেছেন, গাছে কাঁঠাল গোপে তেল। হ্যাঁ, আমার নাম পচা। এখানে কাঁঠালও আমি খাবো আর তেলও আমি লাগাবো। দেখে নিবি। সে এক হিরণময়ী ললনা, নাম তার সুইটি। রূপের এমন বাহার, যেন স্বর্গের কোনো কিউটি। প্রথম দেখেই দিয়েছি মন, করবো তোমায় বিয়ে। ওগো প্রথম দেখাতে দিয়েছি মন, করবো তোমায় বিয়ে। বিয়ের পরে রোজ লাগাবো, এটাই আমার ডিউটি। ওগো আমার সুইটি। আগে অল্প ছিলি, এখন পুরোটাই পাগলাচোদা হয়ে গেছিস। ঠিকই বলেছিস ভাই, সুইটির প্রেমে আমি পুরোই পাগল হয়ে গেছি। চল চল চল। চল মানে? কোথায় যাব? আরে চ না, একটু সুইটির সঙ্গে গিয়ে দেখা করে আসি। দেখা? এই গ্রামের কোন বাড়িতে সুইটি আছে সেটা কি ও কাল তোর স্বপ্নে এসে জানিয়ে গেছে? কাল নয়, আজ। আজ? হ্যাঁ রে। কি করে জানলি রে? ওই তো এখানে আসার সময় রাস্তায় সুকান্ত কাকুর সঙ্গে দেখা, তো তখন সে আমায় বলল। এই পচা, তোর বাপ ঘর আছে? হ্যাঁ আছে মনে হয়, কিন্তু কেন? তোর বাবার থেকে আমি 3,000 টাকা পাই, সেটাই আনতে যাব। কিসের টাকা? আরে তোর বাবা একবার আমার থেকে 3,000 টাকা ধার নিয়েছিল তোদের ঘরের এসি সারাবে বলে, সেই টাকাটাই এখন আমি আনতে যাব। এসি সারানোর জন্য? বাড়া, আমার বাপটা কোথায় গিয়ে গান মানাচ্ছে সে বা ওই জানে। হ্যাঁ, কোন দিন আমার রাম ক্যালানি খায় মারা কারোর হাতে। এই, তাহলে এখন তোদের ঘরে গেলে তোর বাবাকে পাবো তো? কারণ টাকাটা আমার খুব দরকার। কেন হঠাৎ করে তোমার ওই টাকাটা এত দরকার পড়লো কেন? আরে শুধু ওই টাকাটাই নয়, এই গ্রামে যার যার কাছ থেকে আমি টাকা পাই সবার কাছেই যাব। আসলে সামনের কদিন আমার খুব খরচা হবে। কেন গো, ঘরেতে হাতি পুষেছে নাকি? আরে হাতি নয়, আসলে কাল আমার ভাইজি এখানে এসেছে। ওরা দেরাদুনে থাকে, কদিনের জন্য এই গ্রামে বেড়াতে এসেছে। ওর নাকি কিসব প্রজেক্টের জন্য এই গ্রামের জীবনযাপনের উপর কিসব ওই ছাইপাস রিসার্চ না কি সব করবে আর কি। আজকাল বেশি পড়াশোনা করা দেখছি অনেক চাপের। নতুন ভাইজি? তা কি নাম তোমার এই নতুন ভাইজির? কেন বাড়া, তুই কি ওর জন্ম সার্টিফিকেট বানিয়ে দিবি নাকি? বেশি চুদুর মুদুর না করে নামটা বলো, না হলে কিন্তু ঘরে ফোন করে আমি বাবাকে বলে দিচ্ছি যে সুকান্ত কাকু বাড়িতে যাচ্ছে। তুমি কিছুক্ষণের জন্য হলেও কথা সটকে পড়ো। এই, না না না, বাড়া একটা নামে তো 3,000 টাকা? ওরে বাবা, এই যে পচা, আমার ভাইজির নাম হচ্ছে সুইটি। ভালোবেসে আমরা ওকে। ওসব ভালোবেসে আমি ওকে কি বলে ডাকবো সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। মানে? তোমার দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু বাবাকে ঘরে পাবে না। যাও যাও যাও। ও হ্যাঁ তো, ঠিক আছে আমি চললাম। বুঝলি? বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয়, চল সুকান্ত কাকুর বাড়িতে, ওখানে গিয়ে আমার সুইটির সঙ্গে দেখা করে আসি। এখন? না বাড়া,
পুরোহিত থেকে লগ্ন বের করে তবে যাব। আরে এক্ষুনি তো মধু চলে আসবে, আর ও যদি এসে দেখে আমরা এখানে নেই তাহলে কিন্তু ও খুব রেগে যাবে। ওটা কি হলো? আমি যে পাতাটা ছিঁড়লাম তাতে করে কি গোটা কাজটাই পড়ে গেল? না, তাহলে সেই রকমই মধুর রাগ হলে তাতে আমার বাল ছেড়ে যাবে। চল এবার। কি ব্যাপার রে, লোকটা ওরকম কাঁদছে কেন? ওর বাপ মরেছে তাই কাঁদছে। তুই বানা তাড়াতাড়ি চ, না হলে সুইটি যদি আবার ঘুমিয়ে পড়ে হাত বাড়া। তাহলে সকাল 9টার সময় ঘুমাবে? বলি ও কি ভূত নাকি? সুইটির বাড়ি একটু পরে গেলেও হবে। এই কেসটা কি আগে দেখে আসি, চ। এ ভগবান, এটা তুমি আমার সঙ্গে কি করলে? কাকু, ও কাকু, কি হয়েছে গো? তুমি ওরকম ভাবে কাঁদছো কেন? রাতের বেলায় কি কেউ অসারে তোমার? তোমরা কারা ভাই? ভাই, আমরা এই গ্রামেই থাকি। এই এখান দিয়ে যাচ্ছিলাম, তোমায় ওরকম ভাবে মরা কান্না কাঁদতে দেখে এখানে এলাম। কি আর বলবো খোকা, কাল রাতে আমার সইটি মারা গেছে। কি কি কে 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 মারা গেছে? আমার সইটি। সুইটি গো, সুইটি, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে? সুইটি, সুইটি। এই তুমি সইটিকে চিনতে নাকি? আরে চিনতাম কি বলছো গো কাকু? ও যে আমার হবু বউ গো। এই হবু বউ? আমার সইটি তোমার হবু বউ? এইবার তখন থেকে বারা কি আমার আমার লাগিয়ে রেখেছিস তুই? হ্যাঁ, সুইটি বারাবার তোর হলো কবে? এই এটা তুমি কি 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 করছো? কি করছো? তুমি আমার কলা ধরছে, চাগি ধরছে কেন? ছাড়ো বলছি, ছাড়ো, লাগছে তো, ছাড়ো। কেস করেছে রে। ভাই ভাই ভাই, ছেড়ে ভাই, ছেড়ে দে, শীঘ্রই ছাড়, মরে যাবে। এই কি গন্ডগোল বাঁধাতে ভাই, ছাড় ছাড়। না বারা, ও কেন বলবো সুইটি? আরে আমার সুটিকে আমার বলবো না তো কিন্তু তোর বলবো না কি? হারামজাদা আমার। আমার গাল পাচ্ছে। আজকে তোকে আমি আরে দাঁড়া না, দাঁড়া না, কথায় কথায় খেলাকুলি করলে হবে? আমার মন বলছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্যাপারটাকে আমাকে ভালোভাবে বুঝতে দে। আচ্ছা তো তুই তার আগে লোকটাকে ছেড়ে দে, ছেড়ে দে। কি হলো কি? হাত ধরে আবার টানা হেঁচড়া করছিস কেন? বেশ করেছি, তুই চুপ করে দাঁড়া। এই যে কাকু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ও একটু হট মাইন্ডের ছেলে, ও একটুতেই মাথা গরম করে ফেলে। তা বলছিলাম যে এই সুইটিটা কে? আপনার বউ নাকি? বউ? আমি বিয়ে করিনি তো, আমার বউ কোথা থেকে আসবে? তাহলে? আরে সুইটি আমার গরুর নাম। কি তোর গরু? হেই, বাবা, ও বাবা, মা গো, গেল কেন? কমন গেল গো। তুই বাড়া বেরো আমার ভিতর থেকে, বেরো বেরো। সালা বাপের বয়সে একটা লোককে তুই তুই করিস? হ্যাঁ, আরে আপনাকে বললাম না, ওর কোনো কথাতে কান দেবেন না। যাই হোক, তা আপনার সুইটি মরল কি করে? বয়স হয়ে গেছিল নাকি? আরে না না, বয়স কেন হতে যাবে? দিব্যি জোয়ান ছিল আমার সুইটি। রোজ 3 বালতি করে দুধ দিত আমার সুইটি। কিন্তু এখন আবার কি হবে? ও সুইটি গো, কে আমায় এখন দুধ দেবে? ও জোয়ান ছিল। আচ্ছা তাহলে মরলো কি করে?
কালকে রাত্রে আমার গোয়াল ঘর থেকে সুইটি, আমার সুইটি। ধ্যার বাড়া, বারবার ওই নামটা নেবেন না তো। গরুকে গরু বলতে ফাটছে নাকি? আরে ও আমার কাছে নিজের মেয়ের মতো ছিল, ওকে আমি গরু বলি না। তা তাহলে বারা সোনার পক্ষীরাজ ঘোড়া বলো। হ্যাঁ, নিজের মেয়ের মতো ছিল তো। হ্যাঁ, রোজ রোজ মানে 2-3 বালতি করে দুধ বের করার সময় তখন নিজের মেয়ের কথা ভাবতে না বোকা তো আমার। কি বলি তুই? কানে মেরেছে। তোর এত বড় সাহস? কাকু কাকু কাকু, আপনাকে তো বললাম ওর কথা কান দেবেন না। আর তাছাড়া আপনি একজন ম্যাচিওর মানুষ, তোমার কি এসব মারপিট করা মানায়? একটু শান্ত হও, শান্ত হও। ওই ঢ্যামনা চোদা ছেলেকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে হতে বল, না হলে কিন্তু বল আমি একটা কথাও বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি বলছি। ভাই পচা, তুই ভাই একটু দূরে গিয়ে দাঁড়া তো। কেন বারা, আমি কেন যেতে যাব? আরে বালটা আমার, বুঝছিস না কেন? রাগের মাথায় লোকটা কিছুই বলবে না, তার থেকে ভালো তুই ওইখানটাকে দাঁড়া, আমি এক্ষুনি সবটা শুনে আসছি। যাবে না? আরে একটু রাগটা কন্ট্রোল করতেছে, এরম করলে হয় নাকি? নিন কাকু, এবার বলুন। হ্যাঁ হ্যাঁ, তো সেই কাঠের টুকরোটা যে কোথায় রাখলুম তারপর থেকে কিছুতেই আর মনে করতে পারলাম না, জানো? কোন কাঠের টুকরো? কেন? তুমি তো বলতে বললে। আরে আমি তো আপনার গরু, মানে ওই সুইটির ব্যাপারে বলতে বললাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো। তুমি তো সুইটির ব্যাপারেই জানতে এসেছিলে। ওই ঢ্যামনা চোদাটা আমার মাথাটাই পুরো গুলিয়ে দিয়েছে। এই গোবরা, ও কিছু বললো না কি রে আমায়? আরে তোর ব্যাপারে কিছু বলেননি। বললো আমার বাল ছিঁড়বে। হ্যাঁ তো বলুন, কাল রাত্রেবেলা কি হয়েছিল? কি আর বলবো খোকা, কাল মাঝরাতে হঠাৎ শুনি গোয়াল ঘর থেকে সুইটি খুব চিৎকার চেঁচামেচি করছে। আমি ভাবলাম হয়তো গোয়াল ঘরে কোনো বেচি টেচি ঢুকেছে হয়তো, তাই জন্য ওরকম করছে, কারণ ও মাঝে মাঝে ওরকম করে। কিন্তু কিন্তু কি? কিন্তু কাল রাতে চেঁচামেচিটা অন্য দিনের থেকে একটু বেশি ছিল। সেটা ওই সময় আমি অতটা খেয়াল করিনি, ভাবলাম হয়তো অন্য দিনের মতোই করছে, তাই জন্য আবার শুয়ে পড়ি। কিন্তু আজকে সকালবেলা কল করে গিয়ে দেখি। কি দেখলেন গোয়াল ঘরে গিয়ে? গিয়ে দেখি আমার সুইটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। ওর কাছে যেতে দেখি ওর দেহে আর প্রাণ নেই, একেবারে রক্তারক্তি অবস্থায় পড়েছিল, যেন ওর দেহ থেকে কেউ মাংস খুবলে খেয়েছে। খেয়ে গেছে মানে? খেয়েই গেছে, না হলে ওরকম রক্তারক্তি মাখা অবস্থায় খাবলানো দেহ মাংস নিয়ে পড়ে থাকবে কেন? তাহলে কি কোনো বাঘ খেয়েছে বলছেন? বাঘ? এই গ্রামে বাঘ আসবে কোথা থেকে? আর যদি আসেও তার একটুও শব্দ শুনতে পেলাম না। একটাও তো বাঘের ডাক শুনতে পেয়েছি বলে তো মনে পড়ছে না। আর তাছাড়া গোয়াল ঘরে তো কোনো ঝাপটা ঝাপটির চিহ্ন পর্যন্ত নেই, যেমনটা কাল সন্ধ্যাবেলা দেখে গিয়েছিলাম একেবারে তেমনটাই রয়েছে। না না, এটা বাঘের কাজ কখনই হতে পারে না, এটা নিশ্চয়ই অন্য কিছু। অন্য কিছু মানে? এই তোর বারা হাড়ির খবর নেওয়া হলো নাকি বারা আমি একলাই চলে যাব? উফ বড়া, একটু তো শান্তিতে পুরোটা শুনতেও দেবে না। আচ্ছা কাকু, আমি তাহলে এখনের মতন এলাম, কেমন? আচ্ছা। অত আর দাঁত কেলিও না পোকা চোদা আমার। চলো তোমার সোনালী গুহার সন্ধানে চলো। আরে আস্তে আস্তে করে মানে এখন এলো না। দাদু তুমি একবার ফোন করো না। কেন বাড়া, আমি কি ওদের ভাতার হয় নাকি যে বাড়া মিনিটে মিনিটে ফোন করে ওদের খবর নেবো? কালকে যে অত করে বললাম আজকে জরুরি মিটিং আছে, সবাই সময় মতন ক্লাবে চলে আসবে। ওদের যদি কাণ্ড জ্ঞান বলে কোনো জিনিস থাকতো
তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। কাকা জীবন ধন্য হচ্ছে গো দাদু। একে তুই এখানে কি করছিস? ওকে আমি আসতে বলেছিলাম। তুই বলেছিস, কিন্তু কেন? আরে কালকে তুমি বললে না যদি পারিস সাথে করে কাজের ছেলে নিয়ে আসবি, তাই আমি ওকে ক্লাবে আসতে বলেছি। খুব ভালো করেছে মারা। লাউড়াটা কাজের ছেলে নাকি মানে বালের ছেলে? লাউড়াটা পুরো বুকে বুকে পুরো কানে ঘাড় মেরে দেবে। আরে দাদু, কানাইকে দিয়ে আমরা ফ্রিতে কাজ করে নিতে পারবো। তোদলা চোদা যতক্ষণে একটা কাজ করে হাঁপে উঠে আপত্তি করতে যাবে, অমনি অন্য একটা কাজ ধরিয়ে দেবো। তোদলা চোদা তাড়াতাড়ি কিছু বলতেও পারবে না। দাদুর কানে কানে কি হতো বলছো মামা? না, এই বলছিলাম যে তুই কত কাজের ছেলে। বস বাবা, বস বস। আচ্ছা, সে বালচোদা দুটোকে বাড়া হাতের সামনে পাই, সে গেনেছে দুটোকে বাড়া কেলিয়ে বাড়া বিষ ঝেড়ে দেবো বলে দিলাম। আর সে দাদু, সে তুমি বাড়া আমাকে আটকাবে না কিন্তু বলে দিলাম। আমার বাড়া খেতে কোনো কাজ নেই, যাই বাড়া তোকে আটকাতে যাবো। তুই কেলা বা কেলানি খা, তাতে বাড়া আমার কোনো যায় আসে না। কিন্তু তুই কাদেরকে কেলানির কথা বলছিস? সে কাদের আবার? ওই একই সেই গেনেচুদের এখানে মানে কি করছে? দেখো মধুদা, মুখ সামনে কথা বলে দিচ্ছি। সে যাতে বা সাল্লাহ চুদের বা দুয়ানার আইড মারা 16 আনার ফোটানি মারা সর সর। এই তুই কাদেরকে খেলাবি সেটা তো বললি না। সে কাদের আবার? সে তোমার ওই ভাগনা আর সে ওই পচাকে। ওরা আবার কি করলো? আরে বাসে আমাকে সকালবেলা নিমতলায় আসতে বলে, ওদের সে আসার কোনো পাত্তা নেই। আমি তো সে প্রথমে ভাবলাম যে ক্লাবে আছে, সে তুমি তো আজকে সবাইকে ডেকেছিলে, কিন্তু কই সে এখানে তো মাল দুটোর টিকিয়ে পেলাম না। বলিস করে তোকে নিমতলায় আসতে বলে সেখানেও যায়নি, কিন্তু এদিকে তো মানে ক্লাবেও আসেনি। তাহলে মাল দুটো গেল কোথায়? সুইটি, ও সুইটি, আমি পচা। তুই তুই সুরের বাচ্চা আমার ঘর পর্যন্ত চলে এসেছিস? এই কার মেরেছে? কেসটা কি হলো? আমার ভাত কি তাহলে টাকা দেয়নি নাকি? কি হলো গো কাকু, তুমি এত রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি ধেই ধেই করে নাচবো? তোর জন্য আমার গোটা গ্রামে নাক কাটা যাচ্ছে। কেন? পচা আবার কি করেছে? হ্যাঁ, পচা আবার কি করেছে? কি করেছে তোর ওই বারোচোদা বন্ধুকে জিজ্ঞাসা কর। আমি আবার কি করলাম? নেকা সাজা হচ্ছে। তুই সারা গ্রামে কেন রটিয়ে বেড়েছিস যে আমার ভাইজি সুইটি তোর হবু বউ হয়? বলি আমার ভাইজি কানানা খোঁড়া যে তোর মতো আমি কুলাঙ্গারের সঙ্গে ওর বিয়ে দেবো? বেশ করেছি, রটিয়েছি, বেশ করেছি। আমি তোর ভাইজিকে ভালোবাসি তাই রটিয়েছি, তাতে তোর তাতে কি? হ্যাঁ, ভালোবাসিস? যখন আতলা বাস তোর গাঁড়তে ঢুকে বেড়া মুখে বের করবো, তখন তার সঙ্গে তোর ওই বালের ভালোবাসাও বেরিয়ে যাবে। সালা বাপ যার ওরকম, তার ছেলে আর কতই বা ভালো হবে। বেরো আমার বাড়িতে বেরো। কি বললি ছুটি ভাই আমার? তোকে তো আজকে আমি। আরে আরে কি করছিস? কি তুই কি করছিস? সুকান্ত কাকুর মেজাজটা দেখেছিস? তোকে কেলিয়ে গাঁড় ভেঙে দেবে ভাই। এখন মারপিট করাটা ঠিক হবে না, চল কেটে পড়ি। ছাড় আমায়। আগে বল তুই কেলাকলি করবি না? ঠিক আছে, করবো না, ছাড় এবার। শালা তুই আমার সব থেকে বড় শত্রু। বাড়া ওইখানে তখন তুই ওই লোকটাকে কালাতে দিলি না, আর এখন এই বোকা চাদর রাখো বাড়া কালাতে দিলি না। বলি আমার গায়ে জ্বালাগুলো কি তোকে কেলিয়ে কেলে মেটাবো? আরে ভাই, মাথা গরম করে এখন কিচ্ছু হবে না। তার থেকে ভালো পরে ঠান্ডা মাথায় সুযোগ বুঝে বদলা নিবি। ঠিক তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একদিন সুযোগ বুঝে ওর মেরে ঘাড় ভেঙে দিবি। এখন চ। যা বেরো আমার বাড়ি থেকে বেরো। ওই মুখটা আমার ভাইজিকে আর দেখাবি না। মুখ নয়, মুখ নয়, এবার তো আমি অন্য কিছু দেখাবো। কি বললি? তোর এত বড় সাহস? দাঁড়া হারামজাদা, আবার দাঁড়া। চন্দন, একবার ফোন করে দেখতো দুজন মিলে কোথায় গেল? এবারে তো একটু চিন্তা হচ্ছে রে। আরে কোথায় আবার যাবে? দেখো হয়তো কোথাও কারো পোঁদে লাগছে। হ্যাঁ, ওদের কি আর খেয়ে কোনো কাজ আছে? এটা আবার হাসির কি হলো? হাসবো না তো কি করবো? ফোনের ব্যালেন্স শেষ বলে ফোন না করার বাহানা দিচ্ছ, তাই তো? কি বললি? আমার ফোনের ব্যালেন্স শেষ বলে আমি ফোন করছি না? তবে রে এই একদম আমার গায়ে হাত দেবে না বলে দিলাম, নাহলে কিন্তু আমি থানায় গিয়ে
চাইলে অ্যাবিউসের কেস করে দেবো তোমার নামে। তুই চুদির ভাই ল্যাবড়া অফিসের কেস কর, তাতে আমার পাল ছেড়ে গেল। আজকে তুই কেলানি খাবি আমার হাতে। কি গো মামা, ক্লাবটাকে তো পুরো ক্যাজরাখানা বানিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, ক্লাবটাকে কি তৈরি করতে চাইছো শুনি? আমি ওই গেনেছো তাকে বল। বাইরে থেকে তো তোমারই গলার আওয়াজ সব থেকে বেশি পাওয়া যাচ্ছিল গো। আগে বল কোথা ছিলি তোরা? আর পচার মুখটাই বা ওরকম বাংলার পাঁচের মতন হয়ে আছে কেন? কেন, তোমার বাবার বিয়ে নাকি যে মহানন্দের দাঁত খেলাবো? ধুর বে, আমি আর মুখই খুলবো না। মারা যে পাচ্ছে অসারে মেরে দিচ্ছে। হ্যাঁ, একদম মুখ খোলো না। এই তোর থামবি? আগে তো লেট করে এসেছিস, এরপর আবার এসে শুরু করে দিয়েছিস। বলি আসতে এত দেরি হলো কেন, জবাব দে। আরে পচার জন্যই তো ক্লাবে আসার সময় তবে তো আসছিলাম দাদু, কিন্তু মাঝ রাস্তাতে দেখি একজন কাঁদছে, তাকেই একটু সাহারা দিতে গিয়ে দেরি হয়ে গেল। সে কি কাঁদছিল রে? সে কোনো মেয়ে নাকি? এই বালটা শুধু মেয়ে আর মেয়ে। বাবা, কে বলছে মেয়ের কথা? এই কেসটা কি রে পচা? কেসটা তোমাকে গোবরা বলবে। প্লিজ ভাই প্লিজ, এখানে সুইটির কথা বলিস না, না হলে সবাই হাসাহাসি করবে। তুই তার বদলে ওই বালচাল করুর ব্যাপারটা বলে দে, না হলে বারা পুরো চোদারা ছাড়বে না। অনেক লেট হয়ে গেছে আজকে আসতে। গোবরা বলবে বলে তুই ওর কানে কি গুজগুজ করছিস? হ্যাঁ, এই যে কিছু না কিছু না, আসলে ওকে একটু সাহস দিচ্ছিলাম। নে বল ভাই। আরে আমরা ঠিক টাইমে ক্লাবেই আসছিলাম, কিন্তু রাস্তায় এই জন্যই তো এখানে আসতে এত লেট হয়ে গেল। কার কথা বলছিস বলতো? ওই গোপালের গরু? নাম জিজ্ঞাসা করিনি, শুধু খবরটাই শুনলাম। কিন্তু ওরকম ভাবে একটা গরুকে কে মারলো বলো তো দাদু? তবে এই লোকটার সন্দেহ হচ্ছে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ নয়, এটা নাকি অন্য কিছু তো করেছে। ও ও অন্য কিছুতে মানে মানে কি? তুই এখানে কি করছিস? তো আমাদের কি সব জরুরি মিটিং আছে নাকি? তা আয় তো, মামা আমাকে আসতে বললো। মামা? কি গো মামা, তুমি ওকে এখানে আসতে বলেছো কেন? আরে আমাকে তো দাদুই বললো। একদম মিথ্যা কথা বলবি রে চুদি ভাই আমার। আমি কি তোকে কানে কানতে বলেছিলাম এখানে? হ্যাঁ, কে কি বলেছিল সেটা নিয়ে পরে একদিন নিজেদের মধ্যে গান মারামারি করবে। এখন আমাদের কেন এখানে ডেকেছিলে আগে সেটা বলো, আমার একটু তাড়া আছে। সে তুই আবার কোথায় যাবি রে? আমার বাবার বিয়ে দিতে পারা, বাড়া তোর জন্য কি হবে, আমি কোথায় কি করবো না করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি বলছি কেন কেন সবাইকে ডেকেছিলাম। তো আমি ঠিক করেছি যে আমরা যে টাকাগুলো পেয়েছি সেগুলো থেকে সবাই কিছু কিছু যোগদান দিয়ে গ্রামে আরো একটা বস্ত্রদানের আয়োজন করব। আগের বারে তো লোকজন ভালোই খুশি হয়েছিল, কিন্তু এই চন্দনটা মানে সব শেষের দিকে মানে হেসতে দিল। আমি একা করেছিলাম নাকি? এই তোতলা চোদা কানাইয়ের নাম নিলে না তো? ওই পচকে চোদার তো যত নষ্টের গোড়া। তুই কি ওর মতন ফচকে চোদা নাকি যে মানে কত নাচবি তুই? ঠিক আছে বাড়া, তোমরা তোমাদের বালের দান ধর্ম করো, আমি ওতে নেই। ঠিক আছে, তাহলে ক্লাবের মেম্বার লিস্ট থেকে তোর নামটা মানে কাটা গেল। কেটে দাও বাড়া, থাকবো না আর এই তোমাদের বালের ক্লাবে। যে গ্রামের মানুষ আমাকে গাছে ঝুলিয়ে খেলাচ্ছিল তাদেরকে নাকি বাড়া আমি টাকা দিয়ে জামা কাপড় কিনে দেবো? বেরোও বাড়া, আমি নেই ওসবের মধ্যে। তাতে যদি আমাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় তাও ভালো, কিন্তু আমি আর ওসবের মধ্যে নেই। তা থাকবে কেন? কোনোদিনও মানুষের উপকার করতে শিখেছো নাকি? হ্যাঁ, শুধু কিভাবে লোকের মধ্যে বাস দেওয়া যায় সেটাই তো শিখেছ। আরে যে গোবরা পচা মধু, তোরা থাকবি তো নাকি আমার সঙ্গে? দাদু, আমার মনে হয় এখন আর এসব না করাই ভালো। সেদিন যা হলো, তারপর আবার এসব কিছু করতে গেলে হিতে বিপরীত না হয়ে যায়, তার থেকে ভালো পরে একটা কিছু না হয় ভাবা যাবে। হ্যাঁ, সে নাই তো কি, মামা তো সব ঠিকই বলেছে। সে গ্রামের লোক তো বা সুযোগ পেলে তো আমাদের পিছনে বাস দেয়, সে ওদের জন্য বালাটি কিছু করবে বাড়া। আর সে বা তুমি এদিকে দুদিন পর ভগবানের সঙ্গে দেখা করবে বলে এই শেষ বয়সে বাড়া সে যত পারছো সে দান ধর্ম করে বাড়া পুণ্যি কামি নিতে চাইতো, তাই না? হ্যাঁ, সে তা তো ভালো, সে সব কিছু করলো বা নিজের টাকাতে করো, ঠিক আছে? আমরা বড় শেষের মধ্যে নেই। তোর বড্ড বড় বড় কথা হয়ে গেছে না শুধু ভাই আমার। হ্যাঁ, ঠিক আছে, থাকতে হবে না লাভাতোদের। ক্লাবের পুজোর জন্য যখন ওই গ্রামের লোকেদের কাছে গান নাচাতে নাচাতে চাঁদা তুলতে যাবে, তখন দেখবো সবাই কিভাবে চাঁদা দেয়। আমরা তাদের না দেখলে সে তারা- যাবো না বা চাঁদা চাইতে, সে তখন আমাদের সেই টাকাতে পুজো করবো যে টাকাটা সে বা তুমি এখন বের করার কথা বলছো। হয়ে গেছে তোমাদের বালের মিটিং, তাহলে এবার আমি যাব, অনেক কাজ পড়ে আছে আমার।
দাদু তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। চলো বস্ত্র দান করি। তোর তোর টাকাটাকে তো বাড়া বেচে নিয়ে আসবি নাকি? কেন টাকা আমি দেবো কেন? টাকা তো দেবে তুমি, আমি তো শুধু উৎসাহ দেবো। বড় বোকা তো তোমরা কোনো বড় টাকা তো আর কোনো কাজ পাওনি, বড় আমার এখানে মাথা খেতে এসেছো। হ্যাঁ তুই এখান থেকে পালাবি নাকি মারা কালানি খাবি? হ্যাঁ ওরে বাবা গার বেড়েছে, এগুলা তো পুরো তো পুরো খেপে গেছে। বাড়া, আমাকে অপমান করা? এবার দেখাবো মজা। যখন লুকিয়ে লুকিয়ে ওই ভাইজির সঙ্গে প্রেম করব, তখন জানতে পারবে এই পচার আসল কামালটা কোথায়। আজকে চুপি চুপি সুইটির কামরায় ঢুকে ওকে প্রপোজ করব। আর আমিও যে হ্যান্ডসাম ছেলে না, আমাকে নাই করতে পারবে না। উফ, ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এইটা ঘরে আলো জ্বলছে, মানে আমার সৌটি সোনা এখনো জেগে আছে। উফ, এই সুযোগ, এখনই গিয়ে আমার মনের কথাটা জানিয়ে দি। গান মেরেছে, ওটা আবার কে হাসলো? ঘরের ভিতর থেকে আওয়াজটা আসছে বলে মনে হচ্ছে তো। দেখি তো একবার। তুই আবার এসেছিস, আর ছাড়বো না তোকে। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। আরে বাবা রে, ওটা কে? আমার চুটির কামড়া থেকে ওটা কে কথা বলছে? তুই এখনো আছিস? দাঁড়া দাঁড়া, তুই তোর গলা চিরে তোর সব রক্ত চুষে খাবো। আয় আয় বলছি, আয় আয়। ও বাবা রে, বাঁচা! গোবরা, এখন আবার বারা কে ডাকছে আমাকে? গোবরা, অনেকটা পচার মতো গলাটা লাগলো না? এই গোবরা, আরে পাড়াটা বেরো না রে। এই রাত দুপুরে ঘরের সামনে এসে কে গাল পাচ্ছিস? তোমার শ্বশুর বাড়া। বাবা, তাড়াতাড়ি গোবরাকে পাঠাও না বাইরে। কি হয়েছে কি? বাবা, এত চেঁচাচ্ছিস কেন? আর এই রাত্রিবেলা তুই এখানে কি করছিস? সব বলছি বাড়া, সব বলছি। তার আগে ভিতরে চল, বাইরে থাকা যাবে না ভাই। কখন কোথা থেকে সে চলে আসবে। আরে কে চলে আসবে? দেখ বাড়া, কি ব্যাপার বলতো? তুই এই সময় আমার ঘরে, আর তুই এরকম ভয় পেয়ে আছিস কেন? ভাই কি বলবো তোকে, ওই সুইটি। সুইটি? এই রাত দুপুরে সুইটি ভাড়া কোথা থেকে এলো? সুইটি মানুষ নয় ভাই, অন্য কিছু। আরে কি যাতা বকছিস? মালটাল খেয়েছিস নাকি? ধর বাড়া, তোর বিশ্বাস না হলে নে না, নে আমার গালটা শুকে দেখ। দেখ, উফ, আমি মাল খেয়েছি বলে তোর মনে হচ্ছে? বোকাচোদা আমার এইভাবে গায়ের উপরে উঠে কে গালের গন্ধ শুকায় রে? আর তুই মাল খাসনি যখন, তাহলে মাতালদের মতন ভুল বকছিস কেন? আরে আমি ভুল বকিনি ভাই, আমি সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস সেটা তো বলবি। সুইটির কামরার বাইরে জানলা থেকে শুনলাম সুইটি বলছে, তুই আবার এসেছিস, আর ছাড়বো না তোকে। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। আরে বাবা রে, ওটা কে? আমার সুইটির কামরা থেকে ওটা কে কথা বলছে? তুই এখনো আছিস?
আর চিৎকার করে করে বলছিল আমার গলা চিরে রক্ত শুষে খাবে। এক সেকেন্ড, তার আগে তুই এটা বলতো, তুই এত রাত্রিবেলা সুইটির কামরার বাইরে জানলা ধারে দাঁড়িয়ে কি করছিলি? কি আর করবো, দিনের বেলায় গেলে কি ওই সুকান্ত হারামজাদাটা আমাকে বাড়িতে ঢুকতে দিত, তাই তো রাত্রির বেলা গিয়েছিলাম আমার সুইটিকে প্রপোজ করতে। হ্যাঁ, তুই প্রপোজ করতে গিয়েছিলি নাকি অন্য কিছু করতে গিয়েছিলি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। এই না 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 ভাই, তুই বিশ্বাস কর, মাইরি বলছি, আমি শুধুমাত্র প্রপোজ করতেই গিয়েছিলাম। কিন্তু তার আগে আমি যা শুনলাম, ও বাবা ভাই, আমি খুব বাঁচা বেঁচে গিয়েছি। একবার যদি ধরতে পারতো তাহলে আমি ওখানেই আরে নিশ্চয়ই তুই ভুল শুনেছিস ভাই, আর না হলে এটাও হতে পারে যে সুইটি হয়তো টিভি দেখছিল আর তারই আওয়াজ তুই বাইরে থেকে শুনেছিস। রাত্রিবেলা তোর বুদ্ধিগুলো উড়ে গিয়ে কি গান মারাতে চলে যায় নাকি? হ্যাঁ, মানে আমি একটা সামান্য টিভির আওয়াজ আর একটা রিয়েল মানুষের মুখের আওয়াজের সঙ্গে পার্থক্য বুঝি না? আমি হলপ করে বলতে পারি ওটা কখনোই টিভির আওয়াজ ছিল না। আমি সত্যি বলছি কিন্তু ভাই, সুইটি মানুষ নয়, ও অন্য কিছু। হ্যাঁ, সুইটি মানুষ নয়, ও একটা রক্তচোষা পিশাচিনি। যা এবার বাড়িতে গিয়ে ঘুমো, আর মানে আমাকেও একটু শান্তিতে ঘুমাতে দে। বাড়ি? না না ভাই, আমি আর এখন কোনো মতে বাইরে বেরোচ্ছি না। ওই ভোজনটা যদি মাঝ রাস্তায় আমার উপরে হঠাৎ করে হামলা করে তাহলে তো আমি ওরে বাবা। না না ভাই, আজকে রাতে তোদের বাড়িতে এখানেই শুয়ে পড়বো ভাই। পুরো পাগলা সুদাই হয়ে গেছিস তুই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তোর পাশেই শোবো। হ্যাঁ, বাল তোমাকে আমার পাশে শোয়াবো? তোমাকে লাউডা আমার একদম বিশ্বাস নেই, চুপচাপ মেঝেতে শুবি। এই যে ঠিক আছে ভাই, তাই হবে তাই হবে। কিন্তু ভাই, আমাকে একটা ফুটোওয়ালা 5 বালিশ দিবি ভাই? শালা নোংরা চোদা, চল। কি হয়েছে বলতো? দাঁড়া, কাউকে? আরে এই যে দাদু, তুমি এখানে? তুমি এখানে ব্যাগ হাতে করে কি ব্যাপার? আরে বাজারে যেতে গিয়ে দেখি এখানে সব গ্রামের মানুষরা জড়ো হয়ে কিনে যেন সব আলোচনা করছে, তাই শুনতে এলাম ব্যাপারটা কি। তা কি ব্যাপারটা? ওহ, বাংলার মাথাগুলো কিরম ভাবে চিৎকার চেঁচামেচি করতে দেখ না। চল একটু পাঁচটা সরে চল। নাও, এবারে বলো। আরে কাল রাতে তিনটা গরু খুন হয়েছে। গরু খুন? হ্যাঁ, আরে গোবরা, তুই কালকে ক্লাবে যে ব্যাপারটা বলেছিলি এখানেও ঠিক ওইভাবে গরুগুলো মরেছে, কিন্তু এবার একসঙ্গে তিনটে, প্রত্যেকটা গরুরই দেহ থেকে রক্ত থেকে শুরু করে মানে গান মাংস পর্যন্ত খুবলে খেয়েছে। উফ, একেবারে রক্তারক্তি ব্যাপার রে। যাক, আমি যাই, বাজার নিতে তো দেরি হয়ে গেলে তোদের দিদা আবার রাগারাগি করবে। ভাই, আমার কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে। কেন? আরে শুনলি না, ওই গরুগুলো দেহের মাংস রক্ত একেবারে শুষে কামড়ে জিভে তজনজ করে খেয়েছে। আর কালকে সুইটিও আমাকে বলছিল ও আমার রক্ত চুষে খাবে। ও নির্ঘাত একটা পিশাচিনি ভাই। হ্যাঁ, আর এসবের পিছনে ওরই হাত আছে। এই না না, দাঁত আছে, দাঁত। হ্যাট বাড়া, একেবারে যা তা তুই। সেদিনকে তো দিব্যি সুইটি আমাদের সঙ্গে কথা বলে গেল, তাহলে ও কিভাবে পিশাচিনি হবে? আরে ওর রূপ বদলাতে পারে। হ্যাঁ, এমনি সময় সুইটি রাত হলেই খুলে ফেলে নাইটি। কি? না মানে রূপ বদলে পিশাচিনি। তুই বারা মুভি দেখা একটু কম কর, যত সব বারা ফালতু চিন্তা ভাবনা গুলো ওখানে তখন থেকে মারা হাঁপাচ্ছে। চল চল। কিরে, চল।